হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সঙ্গে করব ক্লাস 10 এর আমাদের যে মডেল কোশ্চেন পেপারটি বেরিয়েছে তার সলিউশন। প্রথম 10টি এমসিকিউ কোশ্চেন আমরা সলিউশন করে নিয়েছি আগেই। এখন আমরা 11 থেকে 20 পর্যন্ত এই ভিডিওর মধ্যে সমাধান করব। তাহলে দেখে নেওয়া যাক কোশ্চেনগুলি কি বলছে। দেখো 11 নম্বর কোশ্চেনটা একদম সিম্পল একটি কোশ্চেন বলছে যে বহুপদ রাশিমালা শূন্যদ্বয়, আমাদের একটি বহুপদ রাশিমালা দিয়ে দিয়েছে যার শূন্যদ্বয় হলো 1 এবং 1। তাহলে বহুপদ রাশিমালাটি নির্ণয় করতে 1 আর আমার 1 দিয়ে দিয়েছে, তাহলে প্রথমে আগে যোগফল বের করব। বহুপদ রাশিমালার যে আমাদের দিয়ে দিয়েছে তার যোগফল কত হবে? 1 + 1 যোগ করে দিচ্ছি, মিন্স আমাদের 2 হয়ে যাবে। আর গুণফল মিন্স কি 1 × 1 হয়ে যাবে। তাহলে গুণফল কত হয়ে যাবে? আমাদের সিম্পলভাবে 1 হয়ে যাবে। তাহলে এবার বহুপদ রাশিমালাটা সিম্পলভাবে নির্ণয় করব। কিভাবে? আমাদের জানা আছে ফর্মুলা, মিন্স x² মাইনাস আমাদের কি হবে? যোগফল। আমাদের যোগফল একদম সিম্পলভাবে যোগফল x দিয়ে গুণ করব, প্লাস করে দেবো গুণফল, মিন্স এখানে গুণফল কত আছে? আমাদের গুণফল 1 আছে। তাহলে বসিয়ে দেবো মানগুলি, মিন্স x² এর জায়গায় x² বসবে, যোগফলের জায়গায় আমাদের কত বসবে? 2, আর x এর জায়গায় x প্লাস গুণফলের জায়গায় আমাদের কত বসবে? 1। তাহলে আমাদের নির্ণয় বহুপদ রাশিমালাটি কত বেরিয়ে গেল? নির্ণয় বহুপদ রাশিমালাটি আমাদের হবে 1 নম্বর আনসারটি হবে, তাহলে 11 নম্বর আনসারটি হবে x² মাইনাস 2x + 1 আমাদের নির্ণয় আনসার হবে সিম্পলভাবে। তাহলে আমাদের 11 নম্বর কোশ্চেনটি হয়ে গেল। তাহলে এবার দেখানো যাক 12 নম্বর কোশ্চেনটি। 12 নম্বর কোশ্চেনটি সেই কত কত দিয়ে দিয়েছে। দেখো বহুপদ রাশিমালাটি আমাদের দিয়ে দিয়েছে x² প্লাস এখানে প্লাস ax এবং প্লাস b দিয়ে দিয়েছে, এবং আমাদের শূন্যদ্বয় দিয়ে দিয়েছে কত? শূন্যদ্বয় সিম্পলভাবে এখানে দিয়ে দিয়েছে আমাদের 2, -3 আমাদের দুটো শূন্য দিয়ে দিয়েছে। এবার বের করছে বলছে আমাদের a এবং b এর ভ্যালু বের করতে বলছে। একদম সিম্পল এটা থেকে বের করা। কিভাবে? দেখো আমরা জানি যোগফলের ফর্মুলা আমরা লিখে নিয়েছি। যোগফল ইজ ইকুয়াল টু কি হবে? দেখো যোগফল ইজ ইকুয়াল টু -x² এর সহগ, মিন্স কি এখানে a আছে, তাহলে -a বাই কি হবে আমাদের x, এখানে x এর সহগ বাই x² এর সহগ, x² এর সহগ এখানে 1 আছে, ঠিক আছে, -x এর সহগ বাই x² এর সহগ, ঠিক আছে। আর গুণফল ইজ ইকুয়াল টু কি? এখানে গুণফলের সূত্র হবে ধ্রুবক পদ, ধ্রুবক পদ মিন্স এখানে b ডিভাইডেড বাই আমাদের কত হবে? x² এর সহগ মিন্স 1, তাহলে এখানে 1। তাহলে এখানে যোগফল এবং গুণফল বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর যোগফল মিন্স কত হবে? আমাদের শূন্যদ্বয় যোগফল। দেখো শূন্যদ্বয় এখানে আছে 2, আর এখানে কত আছে? -3 আছে, তাহলে এখানে মাইনাসই হয়ে যাবে, ঠিক আছে। -3 = -a হবে এখান থেকে। সিম্পলভাবে এখান থেকে কত বেরিয়ে যাবে? দেখো -1 = -a, মাইনাস মাইনাস কেটে যাবে সিম্পলভাবে। তাহলে সুতরাং আমাদের a = কত বেরিয়ে যাবে? সুতরাং a = আমাদের এখান থেকে 1 বেরিয়ে যাচ্ছে। গুণফলের মান আমাদের জানা আছে, দেখো গুণ করে দেবো এখানে, তাহলে গুণ করলে কত হবে? 2 × -3 মিন্স এখানে -6 হয়ে যাবে সিম্পলভাবে। এখানে b আছে, b এর জায়গায় b থাকবে, তাহলে এখানে -6 = b। তাহলে আমাদের যোগফলের মানও বেরিয়ে গেল, গুণফলের মানও বেরিয়ে গেল। সিম্পলভাবে আমাদের কি কি বের করতে বলছে? এখানে আমাদের a এবং b এর মান বের করতে বলছে। এর মান তাহলে আমাদের কত হয়ে গেল? সিম্পলভাবে 12 নম্বর কোশ্চেনটি, তাহলে এর ভ্যালু হবে আমাদের কত? এর ভ্যালু হবে 1 এবং b এর ভ্যালু হবে আমাদের -6। তাহলে আমাদের 12 নম্বর কোশ্চেনটি সমাধান হয়ে গেল। তাহলে এবার সিম্পলভাবে 13 নম্বর কোশ্চেনটি দেখেন, এখানে নিচে নিয়ে গেলেই আর বহুপদ রাশিমালাটি এখানে দিয়ে দিয়েছে আমাদের 4x² প্লাস 3x প্লাস 5 আমাদের বহুপদী রাশিমালাটি দিয়ে দিয়েছে, এবং তার শূন্যদ্বয় দিয়ে দিয়েছে আলফা বিটা। আমাদের শূন্যদ্বয় কত দিয়ে দিয়েছে? আলফা এবং বিটা। সিম্পলভাবে তাহলে যোগফল আর গুণফল বের করে নিই, মিন্স আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটার যোগফল। যোগফলের ফর্মুলা কি হবে? ফর্মুলা লাগিয়ে দিই, -x এর সহগ মিন্স এখানে কি হবে? -3 হবে, ঠিক আছে। -x এর সহগ, x এর সহগ এখানে 3 আছে, আর এখানে নিচে কি হবে? x² এর সহগ মিন্স 4 সিম্পলভাবে। তাহলে আমরা ফর্মুলাটা এখানে লিখে নিই, তাহলে এখানে কি যোগফল মিন্স আলফা প্লাস বিটা, আলফা বিটা হলো আমাদের শূন্যদ্বয় দিয়ে দিয়েছে তারা। তাহলে আমাদের আলফা বিটার মান কত হবে? -3/4। গুণফলের ফর্মুলা কি হবে? গুণফলের জায়গায় আলফা ইন্টু বিটা হবে, আলফা ইন্টু বিটা। আর গুণফল ইজ ইকুয়াল টু ধ্রুবক পদ মিন্স 5/4। তাহলে আমাদের ধ্রুবক পদ 5 আর 4, আমাদের যোগফল বেরিয়ে গেল, গুণফল বেরিয়ে গেল। তারা আমাদের কি নির্ণয় করতে বলছে? তারা আমাদের নির্ণয় করছে 1/α + 1/β মান বের করতে বলছে। তারা আমাদের নির্ণয় করতে বলছে 1/α + 1/β ভ্যালু নির্ণয় করতে। সিম্পলভাবে আমরা কি লসাগু করে দেবো আগে, তাহলে আলফা ইন্টু বিটা নিচে হয়ে যাবে, উপরে কত হয়ে যাবে? আলফা প্লাস বিটা, প্রথমে দেখো কোনো বিটা প্লাস আলফা, ঠিক আছে। সিম্পলভাবে মানগুলি বসিয়ে দেবো। দেখো আলফা ইন্টু বিটার ভ্যালু কত? আলফা ইন্টু বিটা, তাহলে মানে গুণফল। এই দেখো গুণফলের ভ্যালু আমরা বের করে নিয়েছি 5/4। আর উপরে কি হবে? আলফা প্লাস বিটা, বিটা প্লাস আলফা একই কথা। তাহলে আমাদের কি কত হবে? মাইনাস যোগফলের সূত্র -3/4। এখন নিচে একটা উল্টে যাবে, তাহলে উপরে কি আছে? 3/4 এজ ইট ইজ ইন্টু উপরে যাবে 4, নিচে আসবে 5, মিন্স 4 কেটে যাবে। আমাদের আলফা প্লাস বিটা তাহলে কত হবে? 3/5। তাহলে আমাদের আলফা 1/α + 1/β ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 1/α + 1/β
বিটার ভ্যালু আমাদের কত বেরিয়ে যাবে -3/5। তাহলে সিম্পলভাবে তাহলে আমাদের 13 নম্বর কোশ্চেনটা সমাধান হয়ে গেল। তাহলে এবার আমাদের 14 নম্বর কোশ্চেনটি দেখা যাক। দেখো 14 নম্বর কোশ্চেনটা একদম সিম্পল একটি কোশ্চেন। এখানে x এর ভ্যালু আমাদের 3 দিয়ে দিয়েছে এবং একটি বহুপদ রাশিমালা দিয়ে দিয়েছে y এত, আর এবং আমাদের y এর ভ্যালু বের করতে বলছে। একদম সিম্পল, কি করব আমরা x এর জায়গায় x এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে তো y এর ভ্যালু বেরিয়ে যাবে। কিভাবে আমরা কি y y জায়গায় y বসাবো, কারণ y এর মান বের করব 5, এখানে 2 ইনটু আমাদের কত হয়ে যাবে, দেখো x এর ভ্যালু আমাদের 3 দিয়ে দিয়েছে, 3 বসিয়ে দিলাম -1। সিম্পলভাবে এখানে কি সমাধান করে দেবো, তাহলে 5 উপর হবে আমাদের কত 6 - 1 মিনস এখানে কত নিচে লসাগু করে দেই 1 ছিল, তাহলে 5 ওকে 5 বজ্রগুণ 6 - 5, তাহলে আমাদের কি 1/5। তাহলে আমাদের সিম্পলভাবে আমাদের কত ওয়াইয়ের ভ্যালু বেরিয়ে গেছে। ওয়াইয়ের ভ্যালু কত বেরিয়ে গেছে, তারা আমাদের ওয়াইয়ের ভ্যালু জিজ্ঞেস করছে আমাদের 14 নম্বর কোশ্চেন। ওয়াইয়ের ভ্যালু তাহলে আমাদের কত বেরিয়ে গেছে, ওয়াইয়ের ভ্যালু আমাদের সিম্পলভাবে 1/5 বেরিয়ে গেল, 1/5। তাহলে 14 নম্বর কোশ্চেনটা সমাধান হয়ে গেল। তাহলে এবার 15 নম্বর কোশ্চেনটা দেখানো যাক। 15 নম্বর কোশ্চেনটা অ্যাজ ইট ইজ একদম সিম্পল। আমাদের 14 নম্বর কোশ্চেনের মধ্যে কি দিয়ে দিয়েছে, দেখো x আমাদের 3t দিয়ে দিয়েছে, y 3t / 5 - 2 দিয়ে দিয়েছে এবং আমাদের বলছে t এর কোন মানের জন্য আমাদের এই মানটা সিদ্ধ করবে। সিম্পলভাবে কি করব, এখানে x এর মান আর y এর মান বসিয়ে দেবো, তাহলে t এর ভ্যালু বেরিয়ে যাবে। দেখো x এর মান আমাদের কত বসিয়ে দেবো, x এর মান সিম্পল এখন কত বসে যাবে 3t, এবং আমাদের y এর ভ্যালু জায়গায় y এর ভ্যালু বসিয়ে দেবো। দেখো y কত, y y এর মান দিয়ে দিয়েছে এখানে 3t/5 - 2 বসে যাবে একদম সিম্পলভাবে। তাহলে সিম্পলভাবে এখানে যদি আমরা সমাধান করি তাহলে আনসার বেরিয়ে যাবে। যেমন এখানে 3t জায়গায় এজ ইট ইজ থাকবে, এখানে কি হবে মাইনাসের জায়গায় মাইনাস থাক, ভেতরে আমরা লসাগু করে দিই, আগে লসাগু যদি করে দিই তাহলে কত হবে সিম্পলভাবে 5, এখানে কত হবে 3t মাইনাস এখানে কি 5 × 10 আর 10, 5 আর 5 কেটে যাবে একদম সিম্পলভাবে। তাহলে এখানে কত হবে 3t এখানে মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে -3t, আর এখানে কি হয়ে যাবে সিম্পলভাবে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, +10 হয়ে যাবে সিম্পলভাবে। তাহলে এখানে দেখা যাক 3t অপোজিট সাইডে আসলে তাহলে এখানে কি হবে 3t, এখানে +3t আমাদের 10 মিনস এখানে 6t আমাদের 10 অপোজিট সাইড। দেখো আমরা কি করতে পারি, এখান থেকে অপোজিট সাইডে নিয়ে যাই, তাহলে t আমাদের কত হয়ে যাবে 10 / 6, এখান থেকে কেটে দেবো সিম্পলভাবে। 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে আমাদের কত যাবে, 2 দিয়ে কাটলে আমরা নিচে 3 টাইমস এবং উপরে যাবে আমাদের 5 টাইমস। তাহলে আমাদের টির ভ্যালু কত বেরিয়ে গেল, সিম্পলভাবে আমাদের টির ভ্যালু এখানে বেরিয়ে গেল 5 / 3 সিম্পলভাবে। তাহলে আমাদের 15 নম্বর কোশ্চেনটি সমাধান হয়ে গেল। তাহলে এবার দেখানো যাক 16 নম্বর কোশ্চেনটি। 16 নম্বর কোশ্চেনটি এখানে কি দিয়ে দিয়েছে, বলছে কে এর কোন মানের জন্য নিচের সমীকরণ দুটি অসঙ্গত হবে। দেখো সমীকরণ দুটি আমরা তুলে রেখেছি এবং বলছে অসঙ্গত হবে। অসঙ্গত যখন হয় তাহলে আমাদের ফর্মুলা কি হবে, দেখো যদি একটি মাত্র সমাধান থাকে তাহলে এটা সঙ্গত, যদি অসংখ্য সমাধান থাকে তাহলে এটা সঙ্গত, যদি কোনো সমাধান না থাকে তাহলে এটা অসঙ্গত হবে। মিনস আমাদের কি এখানে অসঙ্গত হবে, তাহলে এটাই আমাদের জিজ্ঞেস করছে যে কখন অসঙ্গত হবে। তাহলে আমাদের ফর্মুলা কি হয়ে যাবে a1 / a2, ঠিক আছে, b1 / b2 নট c1/c2। তাহলে আমাদের অসঙ্গত হবে। তাহলে মানগুলি দেখা যাক যে কখনো অসঙ্গত হবে। তাহলে সিম্পলভাবে এখানে কত হবে, সিম্পলভাবে দেখো প্রথম আমাদের কি হবে x1 মিনস a1 মিনস x এর সঙ্গে কত বিল আমাদের আছে 8 / এখানে কে হবে সিম্পলভাবে b1 আমাদের b1 কত 5 আমাদের কে কত এখানে y মিনস b2 কত হয়ে যাবে আমাদের 10 হয়ে যাবে সিম্পল। আমাদের তৃতীয়টা তোলার কোনো প্রয়োজন নেই, কারণ প্রথমটা থেকে আমরা x এর মান বের করে নিতে পারি, কে এর মান বের করে নিতে পারি। কে এর মানে আমাদের এখানে বলা হচ্ছে যে কে এর মান কত, তাহলে 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে 1 টাইমস আর 2 মিনস সিম্পলভাবে যদি বজ্রগুণ করে দিই তাহলে কে আমাদের কত হয়ে যাবে 8 দুগুণে 16। তাহলে আমাদের এখানে বলছে যে কে এর কত মানের জন্য, কে এর কোন মানের জন্য কে এর মান কত হলে এখানে অসঙ্গত হবে, কে এর ভ্যালু যদি এখানে সিম্পলভাবে 16 হয় তাহলে এটা অসঙ্গত হয়ে যাবে। দেখা যাচ্ছে কে এর ভ্যালু তাহলে আমাদের এখানে 16 হতে হবে সিম্পলভাবে। তাহলে কে এর ভ্যালু বের করে নিলাম। তাহলে এবার দেখে নেওয়া যাক আমাদের 17 নম্বর কোশ্চেনটি আর এর কোন মানের জন্য। এবার আর এর ভ্যালু বের করতে বলছে এবং বলছে যে কি সমীকরণদের একটি মাত্র সমাধান থাকবে, সমীকরণদের একটি মাত্র সমাধান থাকবে। দেখো একটি সমাধান থাকবে মিনস কি আমাদের ফর্মুলা কি হবে a1 / a2 নট b1/b2। তাহলে a1 মিনস x এর সঙ্গে সহগ কত এখানে আমাদের 2, ঠিক আছে, এখানে a2 মিনস কত এখানেও 2 হবে আমাদের। এবার আমাদের কত হবে নট এখানে কত আছে দেখো সিম্পলভাবে এখানে উপরে আছে 5 আর নিচে আছে আমাদের কত -r আছে, তাহলে -r বসবে। সিম্পলভাবে কি করবো বজ্রগুণ করে দেবো, 1 1 কেটে যাবে। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে সিম্পলভাবে 1 হবে, 1 নট 5 / -r বজ্রগুণ করে দিলে কি হবে এখানে সিম্পলভাবে -r নট আমাদের 5 মাইনাস দুনো সাইডে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে মাইনাস উঠে যাবে। সিম্পলভাবে এখানে কত হবে আর নট
-5। সিম্পলভাবে তাহলে আমাদের আর এর ভ্যালু বেরিয়ে গেল -5। তাহলে সিম্পলি এবার দেখে নেওয়া যাক 18 নম্বর কোশ্চেনটি। দেখো 18 নম্বর কোশ্চেনটা এখানে কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য, এখানে আমাদের একটি সমকোণী ত্রিভুজ দিয়েছে, একে নিয়েছি, তাহলে আমাদের অতিভুজ দিয়ে দিয়েছে 5√5, তাহলে আমরা নিয়ে নিয়েছি, এবং বলছে অপর দুটি বাহুগুলি যা খুশি হতে পারে, এটা আমি উচ্চতা ধরে নিয়েছি, তাহলে 1:2 দিয়ে দিয়েছে, তাহলে আমরা কি 1x এবং 2x ধরে নিয়েছি, এবং বলছে তাহলে বাহুগুলির আমাদের এই বাহুগুলি কত সেটা আমাদের জিজ্ঞেস করছে। একদম সিম্পল অঙ্ক, কি হবে, আমরা কি এখানে ধরে নিয়েছি যে এটা কত হবে, আমাদের এখানে হবে আমাদের 1x, এখানে 2x, কেন অনুপাত দিয়ে দিয়েছে 1:2, এবং আমাদের বলছে যে অনুপাতগুলি কত হবে, আমাদের বাহুগুলি কত হবে সেটা নির্ণয় করতে। আমরা একদম সিম্পলভাবে সমকোণী ত্রিভুজের ফর্মুলা জানি, মিন্স কি আমাদের পিথাগোরাসের ফর্মুলা কি কয়, আমাদের লম্ব স্কয়ার মিন্স এখানে 1x স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মিন্স 2x স্কয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কয়ার মিন্স 5√5 হোল স্কয়ার। আমরা ফর্মুলা থেকে এখানে x এর মান বের করে নেব, তাহলে এখানে কি হবে x স্কয়ার প্লাস এখানে কত হয়ে যাবে 4x স্কয়ার ইজিক্যাল টু এখানে মান বের করব। দেখো এখানে কত হবে 25 5 স্কয়ার, আর এখানে কি রুট আর 5 মানে স্কয়ার কাটা হয়ে যাবে, তাহলে এখান থেকে সিম্পলভাবে 5 বেরিয়ে আসবে। তাহলে এখানে দেখা যাক মানগুলো আমাদের কত হয়, সিম্পলভাবে এখানে হয়ে যাবে আমাদের 5x স্কয়ার ইজিক্যাল টু এখান থেকে কত 125 বেরিয়ে যাবে, তাহলে 5 অপোজিট সাইডে চলে যাবে, তাহলে 5 যদি চলে যায় x স্কয়ার ইজিক্যাল টু 125 ডিভাইডেড বাই 5 মিন্স 5 দিয়ে যদি কেটে দেই তাহলে আমাদের 25 টাইমস, তাহলে সিম্পলভাবে এখানে x স্কয়ার ইজিক্যাল টু 25 ছিল, 25 মিন্স 5 এর স্কয়ার, সিম্পলভাবে তাহলে আমাদের x এর ভ্যালু কত হয়ে যাবে 5। সিম্পলভাবে তাহলে আমাদের মানগুলি বেরিয়ে গেছে, যে আমরা বাহুগুলি কত ধরেছিলাম, একটা ধরেছিলাম 1x, একটা ধরেছিলাম 2x, 1x মিন্স কত হবে 1 ইন্টু আমাদের কত হয়ে যাবে 5 ইন্টু হবে, কারণ x এর ভ্যালু 5, তাহলে একটি মান কত বেরিয়ে যাবে 5, এবং অপর মানটি কত বেরিয়ে যাবে, এই দেখো আমাদের 2x ধরেছিলাম, 2x মিন্স 2 ইন্টু আমাদের 5 মিন্স আমাদের 10 হয়ে যাবে। সিম্পলভাবে তাহলে আমাদের দুটি মান বেরিয়ে গেল, একটি হলো 5, একটি হলো 10, তাহলে আমাদের বহুপদী আমাদের যে সমকোণী ত্রিভুজটি দিয়ে দিয়েছে অপর দুটি বাহু কত হবে 5,10। তাহলে এবার সিম্পলি দেখানো যাক তারপরে কোশ্চেনটা। দেখো 19 নম্বর কোশ্চেনটা কি দিয়ে দিয়েছে, একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত দিয়ে দিয়েছে 1:1:2। তাহলে আমি ধরে নিলাম আমাদের কোণগুলির অনুপাত দিয়ে দিয়েছে 1:1:2 মিন্স আমরা ধরে নিলাম যে 1x, আরেকটা হলো 1x এবং 2x ধরে নিলাম, ঠিক আছে। আমরা তিনটি মান ধরে নিলাম, কোণগুলির অনুপাত কত দিয়েছে 1:1:2 দিয়ে দিয়েছে, আর আমরা ধরে দিলাম 1x আর একটা 2x। সিম্পলভাবে আমাদের কি আমার ত্রিভুজের ফর্মুলা জানা আছে, যে কি কোণের ফর্মুলা মিন্স কি হবে, আমাদের যদি সবগুলি কোণ অ্যাড করি মিন্স 1x প্লাস 1x প্লাস 2x সবগুলি অ্যাড করলে আমাদের কত হবে 180, কারণ কি আমরা তিনটি কোণের সমষ্টি কত হয় 180, তাহলে এখানে অ্যাড করে দিলাম, তাহলে এখানে সিম্পলভাবে কত হয়ে যাবে 4x ইজিক্যাল টু 180, 4 দিয়ে কেটে দেবো, তাহলে সিম্পলভাবে x এর ভ্যালু কত বেরিয়ে যাবে, দেখো আমাদের 18 করে 4 টাইমস প্রথম হাতে থাকবে কত 2 থাকলে মানে 5 টাইমস 45 বেরিয়ে যাবে, মিন্স কি 1x মিন্স আমাদের একটি কোণ বেরিয়ে যাবে 45 এবং এখানে বেরিয়ে যাবে 45, এখানে 2 দিয়ে ইন্টু করে দেবো মানে 90 বেরিয়ে যাবে। তিনটি কোণ আমাদের বেরিয়ে গেছে, ঠিক আছে, কোণগুলি বেরিয়ে গেছে মিন্স আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ বোঝাই যাচ্ছে, কারণ একটি কোণ 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি এখানে 45 ডিগ্রি এবং এখানেও আমাদের 45 ডিগ্রি, এবং আমরা তারা বের করতে বলছি কি, তাহলে বের করতে বলছে তাদের বাহুগুলির অনুপাত নির্ণয় করো। বাহুগুলি একটু প্রবলেম আছে, এবার বাহুগুলি কীভাবে বের করবো, দেখো বাহুগুলি আমি ধরে নিলাম যে এখানে আমাদের বাহুগুলি হলো, এই বাহুটা হলো পি, ঠিক আছে, একটা বাহু আমরা পি ধরে নিলাম, তাহলে অপোজিট বাহুটা আমাদের পি হবে, কেন এখানে আমাদের 45, এখন আমাদের 45 মিন্স কি বাহুগুলি অপোজিট বাহুগুলিও সমান হবে, তাহলে এখানে 45 হবে, ঠিক আছে, পি হবে, এখানে পি ধরেছি তাহলে এখানে পি হবে, এবং আমরা তো অতিভুজ আমাদের জানা নেই, তাহলে অতিভুজ আমরা বের করে নেবো কীভাবে, আমাদের সিম্পলভাবে ফর্মুলা আছে, কি ফর্মুলা, পিথাগোরাসের ফর্মুলা দিয়ে বের করে নেবো। তো পিথাগোরাসের ফর্মুলা কি হয়, লম্ব স্কয়ার মিন্স এখানে পি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মিন্স এখানে পি স্কয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কয়ার, অতিভুজ আমাদের জানা নেই, তাহলে অতিভুজ স্কয়ার, ঠিক আছে, অতিভুজ স্কয়ার ধরে নিলাম, তাহলে কি এখানে আমাদের 2p স্কয়ার, এখানে স্কয়ার ছিল অপোজিট সাইডে আসলে রুট হবে ইজিক্যাল টু অতিভুজ, ঠিক আছে, আমাদের সিম্পলভাবে তাহলে এখান থেকে আমাদের অতিভুজের মান কত বেরিয়ে গেল, দেখো অতিভুজের মান আমার পিটা তো আমাদের রুট থেকে বেরিয়ে যাবে, কারণ স্কয়ার আর রুটে কেটে যাবে, কিন্তু 2 বের হতে পারবে না, তাহলে √2p ইজিক্যাল টু আমাদের অতিভুজ বেরিয়ে গেল, ঠিক আছে, আমাদের অতিভুজে পেয়ে গেলাম কি √2p, তাহলে আমাদের কি অনুপাত বের করতে বলছে, তাহলে বাহুগুলির অনুপাত বের করবো আমরা, তারা দেখা যাক কি বাহুগুলি কত, প্রথমটা আমাদের ছিল p:2, তাহলে কি p:2 আমাদের কি √2p, p সবগুলি থেকে কেটে যাবে, তাহলে আমার থাকবে কত 1:1:√2, একদম সিম্পলভাবে দেখো 1:1:√2 আমাদের বাহুগুলির অনুপাত, তাহলে নির্ণয় আনসার কত হবে আমাদের 1:1:√2
2 সিম্পলভাবে তাহলে আমাদের 19 নাম্বার কোয়েশ্চেনটি হয়ে গেল। তাহলে এবার দেখে নেওয়া যাক 20 নাম্বার কোয়েশ্চেনটি। দেখো 20 নাম্বার কোয়েশ্চেনটি কি বলছে সেটাকে দেখা যাক। বলছে একটি, দেখো একটি আমাদের কি দিয়ে দিয়েছে এখানে, রম্বস দিয়ে দিয়েছে, ঠিক আছে। রম্বসের কর্ণের একটি কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 17 সেমি। এবার আমাদের কি বের করতে বলছে, তারা আমাদের বের করতে বলছে যে অপর কর্ণটা কত হবে। সিম্পলভাবে দেখো আমরা একটা রম্বস এঁকে নিই আগে। তাহলে একটা রম্বস যদি আঁকি মিন্স কি একটা বর্গক্ষেত্রই হবে, বর্গক্ষেত্রটাকে একটু হেলিয়ে দেবো, জাস্ট ধাক্কা দিয়ে একটু সাইড করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা একটা বর্গক্ষেত্র এঁকে নিলাম, একটু ধাক্কা দিয়ে সাইড করে নিলাম, ঠিক আছে। আমাদের একটি কর্ণ দিয়ে দিয়েছে, কর্ণ আমাদের কত দিয়ে দিয়েছে এখানে 30 দিয়ে দিয়েছে, ঠিক আছে। কর্ণের দৈর্ঘ্যটা এখানে 30 দিয়ে দিয়েছে, এই পুরোটা কর্ণ আমাদের 30 দিয়ে দিয়েছে। এবং আমাদের যে বাহুগুলি দিয়ে দিয়েছে 17 সেমি, 17 সেমি, 17 সেমি এবং 17 সেমি হবে। এবং অপোজিট কর্ণ এ আমাদের এই কর্ণটা বের করতে বলছে, এই কর্ণটা কত হবে সেটা আমাদের বের করতে বলছে। দেখো পুরোটা কর্ণ আমাদের কি 30, তাহলে এখানে জানি আমরা কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে মিন্স এখানে কত হবে, এখানে হবে 15, এখানে হবে 15, ঠিক আছে। আমাদের সিম্পলভাবে এখানে কি আর এখানে হবে 90 ডিগ্রি, তাহলে কি এটা হবে আমাদের 17 যেটা আছে অতিভুজ, ঠিক আছে। 17 হলো অতিভুজ। আমাদের তাহলে ফর্মুলা জানা আছে যে এটা আমরা ধরে নিই যে এটা হলো আমাদের লম্ব আর এটা হলো আমাদের ভূমি আর এটা আছে অতিভুজ। তাহলে একটা সূত্র লাগিয়ে এসে আমরা এই মানটা বের করতে পারি। দেখো এই মানটা যদি বের করতে পারি 2 দিয়ে গুণ করলে আমাদের পুরোটা বেরিয়ে যাবে, কারণ এখানে যতটুকু হবে এই জায়গাটা ততটুকু হবে, কারণ কি সমদ্বিখণ্ডিত হয়। তাহলে সিম্পলভাবে দেখা যাক আমাদের কি লম্ব স্কোয়ার, লম্ব এখানে আমরা ধরে নিই 15, লম্ব আমরা ধরলাম 15 স্কোয়ার, আর এখানে আমাদের ভূমি ধরে নিই, এটা ভূমি ধরে নিই h, ঠিক আছে। তাহলে আমাদের প্লাস h স্কোয়ার, ভূমি ধরে নিয়েছি h ইজিক্যাল টু আমাদের অতিভুজ স্কোয়ার মিন্স 17 স্কোয়ার হয়ে যাবে। এখানে মানগুলি বের করে দেখা যাক কত হয় আমাদের, মিন্স h এর মান কত হয়, তো 15 স্কোয়ার, 15 স্কোয়ার মান কত হবে 225 প্লাস h স্কোয়ার, তো h স্কোয়ার এজ ইট ইজ থাকবে 17 স্কোয়ার কত হয় 17 আর 17 ইন্টু করে দেখা যাক, 17 ইন্টু 17 7 7 49, 49 এর 9 হাতে থাকবে আমাদের 4, তার সাথে হবে 14, 14 আর 4 আমাদের 18, 18 8 হাতে থাকবে 1, এখানে হবে 2, তাহলে 2 8 9 সিম্পলভাবে তাহলে অপোজিট সাইডে নিয়ে আগে বিয়োগ করে দেখা যাক। তাহলে কি h স্কোয়ার ইজিক্যাল টু আমাদের 2 8 9 মাইনাস 2 2 5 মাইনাস যদি করে দিই তাহলে আমাদের কত হবে h ইজিক্যাল টু h স্কোয়ারটা অপোজিট সাইডে নিয়ে যাবো, রুট হবে, আর এখান থেকে মাইনাস করে দিলে 5 চলে গেলে আমাদের থাকবে 4, এখানে 22 চলে গেলে 28 থেকে 6 মিনস এখানে 64 কত স্কোয়ার আমাদের 64। সিম্পলভাবে এখানে দেখা যাচ্ছে h ইজিক্যাল টু আমাদের 8 8 64 মিনস 8 হবে আমাদের। তাহলে আমাদের কি এই দেখো একটি এই জায়গায় আমাদের কত বেরিয়ে গেল 8 বেরিয়ে গেল, তাহলে সিম্পলভাবে সমদ্বিখণ্ডিত করে মিনস এখানে আমাদের কত বেরোবে 8ই বেরোবে, আর 8 আর 8 যোগ করে দিলে অপর কর্ণটা বেরিয়ে যাবে মিনস অপর কর্ণটা কত হবে 8 প্লাস 8 8 প্লাস 8 মিনস আমাদের 16। সিম্পলভাবে তাহলে আমাদের তারপরে কোয়েশ্চেনটা সমাধান হয়ে গেল। পরে কোয়েশ্চেনের আনসার কত হবে 16। তাহলে আমাদের সিম্পলভাবে এখানে তারপরের 20টি কোয়েশ্চেন সমাধান হয়ে গেল। আর তারপরে যদি তোমাদের এই কোয়েশ্চেনগুলি যে কোনো কোয়েশ্চেন তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের সকল সমস্যার সমাধান করে দেওয়ার।